ঘরে ছোট তক্তপোষটিতে ঠাকুর বসে আছেন। নরেন্দ্র, ভবনাথ মাস্টার মেঝেতে বসেছেন। নরেন্দ্রনাথ হঠাৎ ঘোষপাড়া ও পঞ্চনামী এইসব মথের কথা তুললেন। ঠাকুর তাদের বর্ণনা করে নিন্দে করছেন। বলছেন, ঠিক ঠিক সাধন করতে পারে না, ধর্মের নাম করে ইন্দ্রিয় চরিতার্থ করে। আসলে কি জানিস, যার যেমন ভাব তার তেমন কাজ। নরেন্দ্রর প্রতি বললেন, সন্তালে এক গল্প। এক শিব মন্দিরের পাশে একজন সন্ন্যাসী থাকত। সন্ন্যাসীর সামনে একটা বেশ্যালয় ছিল। বেশ্যালয়ে দিনরাত লোক আসে দেখে সন্ন্যাসীর মনে দুঃখ হলো এবং একদিন সেই বেশ্যাকে ডেকে তিরস্কার করে বলল, দেখ, তুই ভারী পাপী, দিন রাত তুই পাপ করিস, তোর দশা কী হবে? বেশ্যা এই কথা শুনে নিতান্ত দুঃখিত হলো এবং মনে মনে নিজেকে ধিক্কার দিয়ে ঈশ্বরের কাছে নানাভাবে প্রার্থনা করল। সেদিন থেকে সে যখনই পেটের দায়ে পাপ কাজ করত, তখনই কাতরভাবে ভগবানের কাছে প্রার্থনা করত। সন্ন্যাসী পরদিন থেকে মনে করল যে ওই বেশ্যার বাড়িতে কত লোক আসে তা দেখব, এবং যতবার লোক আসে সে ততবার একটি করে ঢিল ধরে রাখে। ক্রমে একটা একটা করে অনেক ঢিল জমে গেল। পরে একদিন সেই বেশ্যাকে দেখতে পেয়ে সন্ন্যাসী সেই ঢিলের কাড়ির দিকে চেয়ে বললে, দেখ দেখি, তুই এই কদিনে কত রাশি রাশি পাপ করেছিস, তা এখনও বলি সাবধান হ। সেই মেয়ে মানুষটা তো ঢিলের রাশি দেখে ভীত হয়ে ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করলে, হে ভগবান, আমায় মুক্ত করো। পরে ওই বেশ্যার এবং সন্ন্যাসীর একই দিনে মৃত্যু হলো। যমদূত এসে সন্ন্যাসীকে এবং বিষ্ণুদূত এসে বেশ্যাটিকে নিয়ে গেল। বিষ্ণুদূত বেশ্যাটিকে নিয়ে যাচ্ছে আর যমদূত তাকে নিয়ে যাচ্ছে দেখে সন্ন্যাসীটি ব্যস্তসম্মত হয়ে বলল, তোমাদের ভুল হচ্ছে, বিষ্ণুদূত আমাকে নিতে এসছে আর যমদূত অবশ্যই ওই বেশ্যাকে নিতে এসছে। যমদূত বলল, না, আমাদের ভুল হয়নি, ঠিকই হয়েছে। সন্ন্যাসী ক্রুদ্ধ হয়ে বলল, কি, আজীবন আমি ভগবানের নাম করলাম আর ও মাগি বেশ্যাবৃত্তি করলো, এখন আমাকে তোমরা আর ওকে বিষ্ণুদূতে নিয়ে যাবে? এ কেমন কথা? যমদূত বলল, ও বেশ্যাবৃত্তি করে নাই, বেশ্যাবৃত্তি করেছ তুমি, আর তুমি ভগবানের নাম করো নাই, তার নাম করেছে ওই বেশ্যা। এ কথা ভালো করে বুঝে দেখো, যার যেমন ভাব তার তেমন লাভ, তা কি জানো না?